ও দাদা ওঠো না, অনুসারী তোমায় ডাকছে, ওই তো খোয়াইতে ঘুরছে। দাদা কাল না খুব মুশকিল হয়েছিল জানো। কি? বলতে লজ্জা করে। কি? শিবুদা না কাল কি সমস্ত বলছিল জানো। হ্যাঁ বিয়ে করতে চাস? এমন কাঠখোট্টার মতো কথা বলো না তুমি। তুই কি বললি? পালিয়ে গেলাম। কষ্ট লাগে বাপু আমার, অত ভালো লোকটা এতদিনে হঠাৎ মাথার পোকাগুলো। তাই শোন, আর কেউ আছে নাকি রে? তোমার সঙ্গে একটা বড় দরকারি কথা ছিল। চলো হাঁটি। চলো, আর তোমায় সব বলবো। জানো আমার মা না সেই অগ্নিযুগের ছেলেদের থেকে আরম্ভ করে কত ছেলের মধ্যে কি যেন এটা খুঁজে বেড়াতে। আমাকে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন। মা বলতেন পিশাচের বর্বরতা বারবার হানা দিচ্ছে এদেশে, তাই বীর তৈরি করতে হবে। সে ক্ষমতা একমাত্র মেয়েদেরই আছে। তুমি আমার মায়ের ছেলে, তোমায় আমি দেখেই চিনেছি। এই নাও আমার মায়ের ডায়েরি, আমার জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। এর প্রতিটি পাতায় আমার মায়ের মন লেখা হয়েছে। চিনতে পারবে? দাদা বলে মা হারা মেয়েটা এই খাতাটাকে মায়ের মতো জড়িয়ে ধরতে চায়। দাদা তো জানে না। সাবধানে রেখো। ওটা কি? বলছি, নাম রেখেছি কোমল গান্ধার মনে মনে। না, রবীন্দ্রনাথের একটি কবিতা, একটি মেয়ের বর্ণনা। চারপাশের বহু ঝড় ঝাপটার মাঝে করুণ মিষ্টি সুরের মতো একটি মেয়ে। ঠিক যেমন আমাদের বাংলাদেশ, সেও ঠিক অমনি একটি মেয়ের মতো। হ্যাঁ, ভালোবাসার জিনিস কত। চলো দূরে কোথাও যাই, আরো দূরে চলো। সেই রাইটের সময় মাকে হারিয়ে বাবার সঙ্গে স্টিমারে ফিরছি। একজনের সঙ্গে আলাপ, সে চলে যাচ্ছে ফ্রান্সে, তাই কলকাতায় যাচ্ছে। নাম তার সমর। আমি রাখতাম ফার্দিনান্দ বলে। সে আমায় মিরান্ডা বলতো কিনা। সব ছেলে মানুষই। মাত্র 3 দিনের আলাপ, কি
কি অসম্ভব শান্ত আর গম্ভীর, ঠিক তোমার উল্টো। চলে গেল। পরের চিঠিতে কথা দিলাম 4 বছর থেকে ফিরে আসার কথা ছিল, কিন্তু কোর্স পুরোলে জানালো আরো 2 বছর থাকতে হবে হায়ার স্টাডির জন্য। আপত্তি করলাম, ছুটে গেল। শুয়ে গেলাম। হঠাৎ হঠাৎ পরশু আরেক চিঠি লিখেছে, হাতে কলমে কাজ শেখার জন্য আরো 5 বছর থাকতে হবে। তুমি বলো তো আমার এই কি সমস্যা হলো? কাউকে বলতে পর্যন্ত পারি না। দুজনের বাড়ি এর বিপক্ষে, আমরা আলাদা কাস্ট। আচ্ছা, ও কি বুঝতে পারছে না একটা মেয়ে 6 বছর ধরে বসে আছে, এর উপর আরো 5 বছর? একদিনের জন্য কি ফেরা যায় না? কাল রাত্রিরে একটা চিঠি লিখেছি, জানি না সিদ্ধান্তে কোনো ভুল করলাম কিনা। তুমি একটু দেখে দাও তো। এখন নয়, পরে, পরে কোনো সময়। আজকের রেকুইজিটস গুলো দেখতে যাচ্ছি। নভেম্বর 1946 সাল, নোয়াখালী ক্যাম্প। এখানকার এই বিরাট তাণ্ডব চারপাশে দেখে আজ আমার চিৎকার করতে ইচ্ছে করছে। এর শেষ কোথায়? কবির সেই লাইনটি বারবার করে আসছে মাথায়, একটা সোচ্চার সাবধান বাণীর মতো। বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান।